আল্লাহু আকবার। জিবাল মানে পাহাড়। জিবাল মানে কি বলেন? জিবাল মানে কি? পাহাড়। এই পাহাড়গুলো সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবী এমন এক সেকেন্ডের ভিতরে, সেকেন্ড এর পরে 5 সেকেন্ড এর আগেই সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার বলেন তো? এই যে আপনারা কখনো ভূমিকম্প দেখেছেন? দেখেছেন নি? ভূমিকম্পের নামে একটা সূরা আছে। জোরে বলে আল্লাহু আকবার। ভূমিকম্পের নামে কি আছে বলেন? ভূমিকম্প কেন দেন? বিচক্ষণ ব্যক্তিদের জন্য। আল্লাহ রব্বুল আলামিনকে চিনার উপায় করে দেন। অথচ এই নরপশু জানোয়ার যারা, তারা কখনো এগুলো চিন্তা করে না। তাদের অভ্যাস হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। জোরে বলে নাউজুবিল্লাহ। কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে মানুষ খুন করবে, কিভাবে কার সম্পদ লুণ্ঠন করবে, কিভাবে দুনিয়ার জমিনে বড় হওয়া যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে সুখ শান্তি দেওয়ার মালিককে সকলকে চিল্লায়া বলতে হবে, সুখ শান্তির মালিককে, সব কিছুর মালিককে। কিন্তু নাফরমান একটি বারের জন্য জবান দিয়া আল্লাহ কি জিনিস সেটা সে বলতে চায় না। আবার কেউ যদি বেশি বেশি আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে তাকে বিভিন্ন রকমের একটা ট্যাগ লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলা হয় কি? মৌলবাদ, রাজাকার, আগে বলতো কি জঙ্গিবাদ। এগুলা বলে এক একজনকে ট্যাগ লাগাই দিতে। জোরে বলে নাউজুবিল্লাহ। বলেন এগুলা আল্লাহর শিখানো ভাষা। কার শিখানো বলেন? কিভাবে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে সৃষ্টি করলেন, তখনও পর্যন্ত আদম কি আদম ছিল না, মাটির মতো মূর্তির আকারে আল্লাহ পাক বানিয়ে রাখলেন। রব্বুল আলামিন যখন আদমেরকে রুহু দিয়ে দিলেন, কি দিলেন? রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে কি দিলেন? হাসি দিলেন। কি দিলেন বলেন তো? হাসি দেওয়ার পরে আদম মুখ দিয়ে সর্বপ্রথম কি বলেছিলেন? আপনারা মনে হয় জানেন না। কি বলছিলেন? তাহলে তুমি তো সেই আদমের সন্তান, তোমার তো জবান দিয়ে সর্বক্ষণিকভাবে সর্বমুহূর্ত আল্লাহর প্রশংসা করা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই শক্তিও শেষ হয়ে যাবে, তুমি একদিন শেষ হয়ে যাবে। তখন আর এই জমিনে ফিরে আসা সম্ভব হবে না। তখন বুঝতে পারবা কতটা কঠিন হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, শোনো, এই পৃথিবী ধ্বংসের একটা চিত্র কিভাবে হবে আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহর বান্দা যারা আছেন সকলে দিল থেকে অন্তর থেকে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা প্রকম্পিত হবে, যখন পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন তার জমিন মাটির নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আল্লাহ বের করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাটির নিচে দুনিয়ার উপরের চাইতে সম্পদ কম না বেশি? বলেন মাটির নিচে দুনিয়ার উপরের চাইতে নিচে কম না বেশি? কত বেশি এটা পৃথিবীর কোনো মানুষ পরিমাপ করতে পারবে না, একমাত্র